ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দেশজুড়ে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে আলোচনায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। খায়রুর রোস্তমের রিপোর্টে বিস্তারিত। নির্দেশনা চাওয়া হয়েছে, এটি নিয়ে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অতিথি হিসেবে হাজির হন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। সকল শ্রেণীর পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, যারা যেখানে আছেন না কেন, আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বর্তমান আলোচিত বিভিন্ন ঘটনার প্রশ্নের সম্মুখীন করেন নাইমুল ইসলাম খানকে। কল্পনায় ওই আন্দোলনকারী ছাত্রদেরকে নিয়েন না, আচ্ছা, যে এখানে হিংস্রভাবে আসবে, হিংস্র আন্দোলনকারীদের নিতে হবে। মানে আমি তো তাকে হিংস্র বলবো, আপনি আন্দোলনকারী বলবেন, এটা আপনার চয়েস। আমি বলছি কেউ যখন হিংস্র, কেউ যখন নৃশংস হয়, তখন আপনি তাকে কি করবেন? পুলিশ একটা প্রফেশনাল ফোর্স। আমাদের পুলিশ এই ঘটনাবলিতেও আমি লক্ষ্য করি নাই যে তারা বিনা প্ররোচনায়, বিনা কারণে কোথাও গুলি করেছে। জেনারেলি আমরা অভিযোগ শুনি, যেমন সাইদের ক্ষেত্রে অভিযোগ শুনি যে গুলি করার প্রয়োজন ছিল না, আমাদের একটা ভিডিও দেখানো হয়। মুগ্ধর ক্ষেত্রে যদি আমরা বিওপির স্টুডেন্টের কথা ধরি, মুগ্ধর ক্ষেত্রে ধরি, কিন্তু আমরা কি নিশ্চিত যে মুগ্ধ কেন নিহত হলো, কি ঘটনার প্রেক্ষাপট? জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, শুরুর দিকে কোটা আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন হলেও পরবর্তীতে কোনো এক অশুভ শক্তির যোগসাযোগে তা সহিংসতায় রূপ নেয়। এর ফলে নিহত হয় অসংখ্য মানুষ। আন্দোলনের সঙ্গে অশুভ শক্তির একটা যোগসাজশ হলো, অথবা তারা এটার মধ্যে ঢুকে পড়লো। এই টার্নিং পয়েন্টের সূত্রপাত কার মাধ্যমে কি হলো, এইগুলিও কিন্তু ইনভেস্টিগেশনে আসতে হবে। এখানে আমি তো মনে করি না যে শক্তি একটাই ছিল। ধরেন কারোর হয়তো যে গভর্নমেন্টকে ফেল করানো, গভর্নমেন্টকে কাবু করা, কারোর হয়তো সরকারের পতন ঘটানো, কারোর তো এমনও হইতে পারে যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের আয়োজন করা, কারণ গণভবন ওয়াজ অলসো টার্গেট, বা তার চেয়েও অনেক 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 গুরুত্বপূর্ণ কতগুলি জীবন ঝরল। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি সাংবাদিক নাইমুল ইসলাম খানের, এবং কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সে বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীর নজর রাখতে হবে বলে জানান তিনি। শুধু নিরপেক্ষ নয়, জুডিশিয়াল ইনকোয়ারি, যেহেতু উনি চাচ্ছেন যে কালপ্রিট সে আইডেন্টিফাইড হোক এবং সে সাজা ভোগ করুক। তো তদন্তের জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেসগুলি আছে সব ব্যবহার করে আমরা এটা খুঁজে পেতে চাই প্রিসাইজলি কোন কোন ঘটনায় কে দায়ী। এগুলি কিন্তু মানে ডিফারেন্ট হবে, মানে সব ক্ষেত্রে কিন্তু একই রকম সিদ্ধান্তে আমরা আসতে পারবো না। মিডিয়ার নজরদারি বাড়ানোর পাশাপাশি সঠিক সংবাদ প্রচার করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব। অথচ মিডিয়ার এটা দায়িত্ব ছিল মানুষকে ইনফর্ম করা, মানুষকে ভুয়া খবর থেকে রক্ষা করা, ফ্যাক্ট চেক করা, ফেক নিউজ আইডেন্টিফাই করা হয়নি। এরকম আমি অনেকগুলি উদাহরণ দেখাতে পারবো। এই যে জায়গাটাতে মিডিয়ার কাজ করার অনেক কিছু আছে। এটা কিন্তু এখান থেকে আমাদের এক্সপেরিয়েন্স নিতে হবে, আমাদের লেসন নিতে হবে। ভবিষ্যতে মিডিয়ার ভূমিকা নেই। মিডিয়া একটা রিপোর্ট করতেছে, কারোর কাছ থেকে জানার চেষ্টা করতেছে না। আমি আমার প্রেস সেক্রেটারি হিসেবে বলি যে আপনাদের যদি কোনো একটা রিপোর্ট মনে হয় যে এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা সরকারের বা কোনো একটা সংস্থার বিরুদ্ধে যাচ্ছে, ইট ইজ আওয়ার সোলেম রেসপন্সিবিলিটি যে তাদের কাছে আমার রিচ করতে হবে। কেন অসম্পূর্ণ রিপোর্টটা ছেপে দিলেন? আপনি একটু ধৈর্য ধরলেন না, একটা মিনিমাম ধৈর্য ধরলেন না? ওই যে তখন আপনি বললেন না ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে, তো আমি উৎসাহ দেই, কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের তো ভাই পবিত্র দায়িত্ব
অন্য সাধারণ রিপোর্টিং এর চাইতে। দেশ ও জনগণের ক্ষতি হয় এমন সংবাদ প্রচার থেকে গণমাধ্যমের বিরত থাকা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। সকলকে, সকল শ্রেণীর পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, যারা যে যেখানে আছেন না কেন, আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই। লাল সবুজের পতাকাকে আমরা উড়িয়ে সারা পৃথিবীর বিশ্বের বুকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেভাবে এগিয়ে যেতে চাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।